দেখতে পাচ্ছেন সকালবেলা তো হাওয়ামহলটা ঘুরেই গেছিলাম, বাট বিকালবেলার এই ছবিটা ওরা লোক সামলাতে পারলাম না, তাই আরেকবার এখানে এলাম। সব ফোর্টগুলো ঘুরে, আমির ফোর্ট, জয়পুরগড় ফোর্ট, নাহারগড় ফোর্ট ঘুরে যার সময় আবার এই হাওয়ামহলের সামনে এসে রাত্রির এই ভিউটা জাস্ট অসাম, কোনো কথা হবে না। তো দেখতে থাকুন, চলছে ম্যাপেলে এই মুহূর্তে রাজস্থান। এই আমার পিছনের জায়গাটা দেখছেন, এখানে দুটো ক্যাফে আছে। এই ক্যাফেতে বসে যদি চাটা খান তাহলে কিন্তু আপনার ব্যাকড্রপে কিন্তু এই হাওয়ামহলটা আসবে। তো আমরা ওখানে যাওয়া হলো না, তা আমি এই হাওয়ামহলের সামনে চায়ের দোকান থেকে চা নিলাম। তো এই চা খাচ্ছি, তো হাওয়ামহলের সামনে চা খাচ্ছি। তার মূল্য কিন্তু অনেক। এই ভাতটা আমরা জায়গায় 20 টাকা হলে এখানে 30 টাকা। তো হাওয়ামহলের সামনে এটা খেতে গেলে এটুকু তো করতেই হবে। তো 30 টাকা দিয়ে হাওয়ামহলের সামনে চা খাচ্ছি, একদম জমে গেছে রাজস্থান। দেখুন রগে সব খাবার দাবার একদম দেখতে পাচ্ছেন, একসে বার্গারের টেম্পিং খাবার দাবার। এখানে ঘরে ঘরে রুটি, সব খাবার দাবার চলছে এখানে মোটামুটি একদম ঘরে ঘরে সাজানো শিখ কাবাব। এটা কেটে সব একদম সাইজ করে দিচ্ছে একদম। আর এই হচ্ছে গিয়ে ওল্ড এম খান হোটেল। চলুন এখানে আজকে খাওয়া দাওয়া করবো, আপনার সামনে খাওয়া দাওয়াগুলো তুলে দেখাবো। ঝলসানো সব খাবার দাবার, প্রচুর বাঙালি আওয়াজ পাচ্ছি। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাবে কেমন কী পাওয়া যায়। দেখছেন জয়পুরে রয়েছি, কালকে তো একটা দোকান খুঁজে খুঁজে খাওয়া দাওয়া করলাম। তো আজকে একটা দোকান খুঁজছিলাম, নেটেই খোঁজাখুঁজি করছিলাম, অনেকগুলো দূরে দূরে দেখাচ্ছিল। একটা দোকান দেখলাম খুব পুরোনো দোকান এবং খুব ফেমাস দোকান, নাম হচ্ছে। তো নেট থেকে একটা দোকান খুঁজে পেলাম, দোকানটার নাম হচ্ছে কি MM খান হোটেল। MM খান হোটেল, এবার MM মানে কি, মোহাম্মদ কি এসব বলতে পারবো না। খুব বিখ্যাত দোকান দেখলাম। বাইরে দেখলাম কাবাবের দোকানে ভরপুর, মানে ভিড় ধোঁয়া হয়ে গেছে, লোক টেনে টেনে নিয়ে আসছে। এবার আসবেন কী করে যদি বলি তাহলে বলবো যে বাড়ি চপার আছে, যেখানে ঠিক হাওয়ামহলটা, বাড়ি চপার হাওয়ামহলের ঠিক উল্টো দিকে গলিটা ধরে জাস্ট মিনিট 5 হেঁটে গেলেই দোকানটা পেয়ে যাবেন। তো এবার আপনাদের মেনু কার্ডটা দেখাই আমি এখানে কী কী পেয়েছি। তো তারপরে আপনাদের খেয়ে দেখাবো। আমি অর্ডারও দিচ্ছি খাবারের কিছু, দেখা যাক কী অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, দেখুন মেনু কার্ডটাই MM খান হোটেল ওল্ড, পুরনো লেখা রয়েছে। এগুলো যে স্টার্টার আইটেম, ঠিক আছে। এখানে চিকেন রোস্টেড, চিকেন ফ্রাই, চিকেন টিক্কা, মালাই শিক কাবাব। আচ্ছা, আর এখানে যদি দেখি, এখানে হচ্ছে কি চিকেনের গ্রেভি আইটেম, ঠিক আছে। চিকেন চাঙ্গেজি, বাটার চিকেন, আমুল চিকেন, চিকেন মালাই টিক্কা এইসব রয়েছে। হারিয়া ধানিয়া চিকেন, সবই কিন্তু কোয়ার্টার, হাফ এবং ফুল। আর এখানে রয়েছে মাটনের মধ্যে রয়েছে দেখুন মাটন নিহারি, মাটন কোরমা, মাটন স্টু, মাটন আলদা চাপ, মাটন কড়াই, মাটন হোয়াইট, মাটন চাঙ্গেজি, লাল মাছ, অনেক কিছুই রয়েছে। আর এদিকটা যদি আসি, এদিকে দেখুন নর্মাল ভাত ডালের জন্য ডাল ফ্রাই, এগ কারি, মিক্স ভেজ এসব রয়েছে। রাইস, চিকেন বিরিয়ানি রয়েছে, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, অনেক কিছু বিরিয়ানিও রয়েছে। আচ্ছা, এদিকে হচ্ছে রুটির সেগমেন্টে সাদা রুটি, স্পেশাল রুটি, বাটার রুটি, রুমালি রুটি, চাপাটি। তো এই মোটামুটি ব্যাপার স্যাপার রয়েছে। তো আমার এখানে বিরিয়ানিগুলো খুব একটা ভালো লাগে। আগের দিন খেয়েছিলাম একটা বড় দোকানে, তাতেই আমার ভালো লাগেনি। তো আমি আসলে বিরিয়ানিটাকে আর রেফার করছি না, আমি এত বিরিয়ানি লাভার হওয়ার পরও রেফার করছি না। তো আমি অর্ডার করলাম একটা মালাই শিক কাবাব কোয়ার্টার, আর একটা অর্ডার করলাম হচ্ছে কি মাটন নিহারি। তো এই দুটোর সাথে আমি বললাম যে সব রুটির মধ্যে কী হবে, এখানে রুটিগুলো যা দেখছি বড় বড় সাইজে, সেই বড় মানে ছুঁড়ে মারলে চোট লেগে যায়, ফ্লাইং ডিক্সের মতো। তাই বললাম নরমের মধ্যে কী বললো রুমালি রুটি, বুঝতেই পেয়েছি আমি এখানকার লোকাল রুটি। তো সে আমাকে ওটাও রেফার করলো। তো এটা খেয়ে দেখবো কেমন। আর ঠিকানা হচ্ছে কি 115 রামগঞ্জ বাজার, জয়পুর। আবারও বললাম বাড়ি চপার থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে। MM খান হোটেল, খুব রেপুটেড দোকান দেখলাম, মানে গুগলেও সার্চ করে দেখলাম। আর বাইরের ভিড় তো দেখাবো আপনাদের, যে কেমন ভিড় কী রয়েছে দেখালাম আপনাদের ঢোকার সময়। তো খাবারটাই মেন। আচ্ছা, এখানে কিন্তু জল দিয়েছে, ডিসপোজেবল গ্লাস আর জল। এখানে কিন্তু জলের ব্যবসা চলছে, চাইলে কিন্তু আপনাকে প্যাকেজিং ওয়াটারও দেবে ওরা, কোনো অসুবিধা নেই। তো দেখি খাবারটা কখন আসে। আচ্ছা, এই আমি যে সেগমেন্টটায় বসছি দেখতে পাচ্ছেন, এটা যদি অনলি ফর জেন্টসদের জন্য। ভেতরে একটা ফ্যামিলি সেগমেন্ট আছে, যদি আপনার সঙ্গে লেডিস থাকে তবেই কিন্তু আমি ফ্যামিলি সেগমেন্টে বসতে পারি। আমি প্রথমে ওই সেগমেন্টে গেছিলাম, আমি বললাম আপনার ফ্যামিলি আসছে, বললাম না। তো বলছে জেন্টস একা হলে এখানে অ্যালাউ নেই, আপনাকে বাইরে গিয়ে বসতে হবে। এখন তো ফ্যামিলি থাকলে আপনি ভেতরে এসে বসতে পারেন। ভেতরটা কিন্তু আরও ঝাঁচকচকে ছিল ওই জায়গাটা। এখানটা খুব একটা খারাপ না, দেখুন খুব সুন্দর করে ডেকোরেট করা, সাজানো, লোকজন খাচ্ছে বসে। ভেতরটা আরও ভালো ছিল, একদম ফাইন ডাইনিং যেমন হয় সেটা হয়ে যায়। তো খেয়ে দেখি কেমন কি খেতে দিচ্ছে খাবার দাবার। তো খাবারটা আসুন। আমার হচ্ছে গিয়ে মালাই শিক কাবাব আর মাটন নিহারি, তার সাথে রুমালি রুটি দেখা যাচ্ছে।
এই যে খাবারটা এসছে এটা কিন্তু মাটন নিহারি, আর একটা বললো যে একটা আমাদের এখানকার তন্দুরি রুটি খেয়ে দেখো আর রুমালি দিচ্ছি, আর মালাইটা আসছে, এবার এটা খেয়ে দেখার পালা। তো ভিতরে দেখতে পাচ্ছি এরকম মাটনের পিস রয়েছে, ও যা গরম, মাটনের পিসটা কিন্তু তুলতুল করছে একদম। আর এই যে রুটি আর গ্রেভিটা তো সেই রগরগে লাল লাল ঝাল ঝাল, এবার খেয়ে দেখার পালা কেমন খেতে এটা। তো দেখছি কেমন কি হয়। এখানে তো স্টিলের বাটিতে যায় জানি, বুঝতেই পারছেন। টেস্ট করার মাটনে গন্ধে ভুড়ভুড় করছে, নি কোনো সন্দেহ না। মাটন হাত দিলেই ছিঁড়ে আসছে এক ঘর। কালকে যে মাটনটা খেয়েছিলাম, মাটনটা তার থেকেও বেটার। দাম কিন্তু কালকের থেকে সস্তা, কিন্তু মাটনটা কিন্তু খুব বেটার। তো ঘন গ্রেভি দিয়েছে, ফাটাফাটি খেতে। আমি শুধু বাটার আর ঘিয়ের গন্ধই পাচ্ছি, আর কিছু পাচ্ছি। একবার খেতে কিন্তু জিনিসটা মাটন নিহারি। তো আরও দিয়েছে দেখতে পাচ্ছি। তো এটা যা রয়েছে যদি গরম ভাতও সেই লাগবে। হ্যাঁ, হয়তো কেউ নিহারি দিয়ে ভাত খায় না, আর যদি খান এক ঘর লাগবে, এমনি কোনো সন্দেহ নেই। মানে খুঁজে খুঁজে যে কালেকশনটা বার করেছি বলতে পারেন একদম ফাটাফাটি, এমনি কোনো সন্দেহ নেই। তো চলুক মালাই শিক্ষা পেলে দেখাবো। আর কিন্তু জমে গেছে। আচ্ছা, এই মাটন নিহারিটার দাম হচ্ছে 210 টাকা, আর এই রুটিগুলোর দাম হচ্ছে কি 10 টাকা করে। আর যে মালাই শিক্ষাটা বলেছি ওটা চিকেনের, ওটা 2 পিস থাকবে, ওটার দাম হচ্ছে 180 টাকা। ঠিক আছে, খাবারের মেনুর দামগুলো তো বলে দিলাম। তো ওটা এলে বলবো কেমন খেতে। ফোনটা খুলে ক্যামেরা করতে হলে লোকে তাকিয়ে থাকে কেন করছে, কী করছে। খুব কঠিন ব্যাপার, খেতে বসে ভিডিও করাটা একেই তো ঝকমারি, তার মধ্যে যদি লোকে আমি তাকিয়ে থাকে আরও চাপে। আমি তো ফুড ব্লগার নই, আমার জন্য চাপে। তো ঠিকঠাকই খেতে, আমার নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তোমার ঠিক পয়সা উসুল একদম। তো রেকমেন্ড হাইলি এম খান হোটেল, ঠিক আছে, রামগঞ্জ বাজার, জয়পুর। মানে তো এবার আমাকে সাজেস্ট করে যে রুমাল রুটি দিয়ে খেয়ে দাও। তো খেয়ে দেখি কেমন লাগছে খেতে। ভালো লাগবে। আর মাংসগুলো দেখুন একদম খুলে খুলে যাচ্ছে মাটনগুলো একদম। মুরগিটা যেটা বড় খাসি, বাট তারপরে এমনভাবে কুক করা হয়েছে, মানে একটা বাচ্চা, একটা বয়স্ক যে কেউ হাত দিয়ে খেতে পারে। মানে মাটন হাত দিয়ে ছিঁড়ে খাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। মানে কামড়াতে হচ্ছে না, বাট বড় বড় বুঝতেই পারছি। হাতটা দেখুন, হাতটা দেখে বুঝতে পারেন কতটা বড় খাসি। তারপরে কিন্তু খুলে খুলে যাচ্ছে ফাটাফাটি খেতে একদম। এখানকার খাবারগুলো একটা ব্যাপার, যখন আপনি খাবেন তখন ঝাল লাগে। যে খাওয়াটাও থামিয়ে হাত পা ধুয়ে বেরিয়ে যাবেন, কালকেও দেখেছিলাম তখন কি ঝালটা লাগছে। এটা কোনো কারণ টারণ আছে বোধহয়। তবে এখানে বুঝতে পারছি গোলমরিচের ঝালও আছে, কাঁচা লঙ্কা আছে, গুঁড়ো লঙ্কা সব মেশানো আছে। তো ঠিকঠাক খেতে। এবার আমার কাছে এসছে যেটা বলেছিলাম চিকেন মালাইটা, সেটা আবার খেয়ে দেবে। দেখুন রগে টেম্পটিং দেখতে, মালাই শিক কাবাব দিয়েছে, এর সঙ্গে গ্রিন চাটনি দিয়েছে, স্যালাডও দিয়েছে। তো ফাটাফাটি। তো এটা খেয়ে দেখবো কেমন কী খেতে। আর দোকানে যদি দেখি, দোকানে কিন্তু ফরেনাররাও কিন্তু এখন খেতে এসছে, কিন্তু ফরেনাররাও এসছে, বিভিন্ন ধরনের লোকেরাও এসছে কিন্তু খেতে। মানে দোকানটা কিন্তু খুব হাইলি পপুলার রাজস্থানে, মানে জয়পুরে। তো খেয়ে দেখার পালা। তো এই যে মালাই শিক কাবাবটা হাতে নিচ্ছি, শুধু খেয়ে দেখি। ওই গ্রেভিটা একটু খেয়ে দেওয়ার পালা। ব্যাপারটা হচ্ছে কি, আমি চিকেন মাটন দুটোই অর্ডার দিয়েছি। আমি ভেবেছিলাম চিকেনটা বোধ আগে দেবে, স্টার্টারটা ওদের স্টার্টারটা পরে দিল, মেন কোর্সটা আগে দিল। এবার ব্যাপার হচ্ছে মাটন খাওয়ার পর কি চিকেন ভালো লাগবে, তো দেখান গ্রেভি দিয়ে। হোয়াইট গ্রেভি, বাটার মাখন একদম ভরপুর, মানে কঞ্জুসি কোনো জায়গায় নেই। ঠিক আছে, মাটন খাওয়ার পর চিকেনটা ভালো লাগবে কিন্তু সন্দেহ ছিল।
বাট এই বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। এটা তো একদম কোনো প্রাইসের ব্যাপারই নেই, মানে ঝালের, বাট এটা ঝাল ঝাল। সেখানে দুটোই অর্ডার দিয়েছিলাম, একটা নর্মাল, একটা ঝাল ঝাল, একটা হোয়াইট গ্রেভি, একটা রেড গ্রেভি। দুটোই পেয়েছি, দুটোই ঠিকঠাক খেতে, ফাটাফাটি। আমরা দেখাচ্ছি মালাই শিক্ষক, মানে চিকেনটা কি পেস্ট করে চিকেনের মধ্যে দিয়ে কাবাব বানিয়ে তবে সেটাকে মালাই দিয়ে করা হয়েছে। তো ফাটাফাটি। জানেন তো এগুলো ম্যাডামের ডিপার্টমেন্ট, আমাকে করতে হচ্ছে, আর আমি যেহেতু এসছি বলে এখন বেড়াতে। তো আবার হচ্ছে MM খাম হোটেল, ফাটাফাটি দোকানটা, অবশ্যই খাবেন। অনেক পুরোনো একটা দোকান জয়পুরে, ভালো খেতে খাবারের দোকান। তো দেখতে পেলেন MM খান হোটেলে খাওয়া দাওয়া করলাম। মোটামুটি প্রচুর বাঙালি ছিল, কথা বললাম, তারা বলে সব মালদা থেকে এসছে। দেখে মনে হলো মুসলিম ক্যাটাগরিরই হবে, বাট তারা বলে সব মালদা, বলছে আমরা এখানে 6-7 জন আছি। আর যে আমাকে খাবার সার্ভ করেছে সে বললো আমার এই দোকানে 12 বছর হয়ে গেছে। মানে দোকানটা অনেক পুরনো এবং বিখ্যাত দোকান, বাইরে ভিড়টা থেকে বুঝতে পারছেন, গাড়ির লাইন থেকে। এখানে খাওয়া দাওয়া করলাম আজকে, খুব ভালো খেলাম জয়পুরে যেতে মোগল খাবারগুলো। এবার দেখি হয়তো বাড়ির দিকে রওনা দিই, ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 9টা, তাহলে এরপরে 10টা 10টা 21 লাস্ট মেট্রো, চলুন বেরোনো